আপনি এখন কেমন আছেন? আমার পুত্র ইউজারশিপ, চিন্তিত ছিলাম তোমাকে না দেখে মারা যাব। এখন আমি অনেক খুশি। জনাব তত্ত্বাবধায়ক, এসব কি বলছেন আপনি? আপনি সুস্থ হয়ে যাবেন, খুব দ্রুতই ভালো হয়ে যাবেন। একটু চুপ করুন, যতক্ষণ সময় আছে আমার কথাগুলো বলি। আমার পুত্র ইউজারশিপ, তুমি রাজমহলের সকল বিষয়ে অবগত এবং সকলের চাইতে উত্তমভাবে এটি পরিচালনা করতে পারবে। তুমি এই রাজমহলে বসবাসের মধ্যে কল্যাণ ও নেক নিয়ে এসেছো। আমার অনুপস্থিতিতেও তুমি সকলকে ভালোবাসবে, সকলে তোমাকেও ভালোবাসবে। তুমি এই জায়গাটি সঠিকভাবে পরিচালনা করবে। নিশ্চয়ই আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন, আর অবশ্যই আপনার উপস্থিতিতে নিয়ামত সফল কাম হবে। কি ব্যাপার, তোমার কি হলো হানিফার? আমাদের রাজমহলের তত্ত্বাবধায়কের অবস্থা এখন কেমন? জনাব প্রতিভার অভিনন্দন এই কারণে যে শেষ মুহূর্তে আপনার সঙ্গে দেখা হচ্ছে। রাজমহলের অধিবাসীগণ ইউজারশিপকে পছন্দ করে আর নিঃসন্দেহে তার ফরমানের প্রতি অনুগত পোষণ করবে। আমি আশা করব যে ইউজারশিপের বয়স কম হলেও তোমার জায়গায় আমি তাকেই নির্বাচিত করব। রাজমহলের কার্যাবলী নিয়ে আমি চিন্তিত নই, আমি চিন্তিত তোমাকে নিয়ে। আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি আপনার রাজমহলের সকল অধিবাসী এবং পুত্র ইউসুফের উপস্থিতি স্বীকার করে নিচ্ছি যে মিশরের খোদার আইনের বিপরীতে ভিন্ন এক খোদার প্রতি ঈমান এনেছি এবং পরকালের জিন্দেগিতে শান্তি দান করেন। আমি যার কাছ থেকে হেদায়েত প্রাপ্ত হয়েছি, চাইছি সে যেন আমার জন্য দোয়া ও প্রার্থনা করেন। সে যেন আমাকে ক্ষমা করে দেন। হে খোদা তাআলা, জনাব হানিফারকে তোমার রহমতের ছায়া স্থান দাও। আমি আরো একবার সহানুভূতিশীল একজন পিতাকে হারালাম। হানিফার একজন মহান ও দয়ালু ব্যক্তি ছিলেন। আমি আশা করছি পরকালেও তিনি শান্তিতে থাকবেন। আমাদের হানিফারের অন্ত্যেষ্টিক্রিয়া অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে হতে হবে। তার জন্য বিশেষ কফিনের ব্যবস্থা করো। তাকে পশ্চিমে নিয়ে যাবে, অবশ্যই মমি করে রাখবে, আর তার সঙ্গে প্রয়োজনীয় সব কিছু দিয়ে দেবে।